বাবু রে, ও বাবু। কি বাবু, কি তুমি না আমার জান পাখি, জানি আমি, তোমার ময়না পাখি। সেটাও জানি। ও বাবু। কি কি সমস্যা তোমার? বাবু রে, ও বাবু। এই কি সমস্যা তোমার? ওঠো। বলো না, একবার বলো, বললে কি হয়? বলো না বাবু। তোমাকে যা বলার বলে দিয়েছি, একটা কথা কয়বার বলবো? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? না বাসি না, যাও এখান থেকে। থাক, ভালোবাসিস না তো এখানে আসছিস কেন? ফালতু কথাকার। ভালোবাসার গুল্লি মেরে যা। এই দাঁড়াও, দাঁড়াও তুমি এখানে। তুমি আমার পিছন থেকে ডাকবা না, খবরদার। এই শোন, তোরে তো ভাব কিসের? হ্যাঁ, তোরে তো ভাব কিসের? আমার কোনো ভাব টাপ নাই। তুমি কালকে আমার মতো করে সময় দিবা কেন সেটা বলো আগে। কি করবি? কি করবি তুই? আমার যা ইচ্ছা তোরা তাই করব। সমস্যা কি তোমার? আচ্ছা ঠিক আছে, তোর জন্য 10 মিনিট বরাদ্দ। তুই 10 মিনিটে যা বলবি আমি তাই করব। যা। জান, ও জান, এটা তুমি কি বললা? 10 মিনিট আমার হবে না। কালকে একটা বিশেষ দিন, আমরা দুজনে ঘুরবো ফিরবো খাবো, যা যা ইচ্ছা তাই করবো। সারাদিন তো তোমার সাথেই থাকবো, কিন্তু 10 মিনিট শুধুমাত্র তোমার কথা মতো চলবো। বাকি সময় আমি যা বলবো তুমি তাই শুনবা। রাজি? রাজি, তবে 10 মিনিট না জান, 2 ঘন্টা, 2 ঘন্টা, যাও 2 ঘন্টা। এই তোমার উদ্দেশ্য কি? হ্যাঁ, কি উদ্দেশ্য তোমার? তুমি মনে হয় জানো না, তোমাকে আমি বলছি না, আবার নতুন করে বলতে হবে? এত সব ভালো না বাবু, পরে তো বাবা হয়ে যাবা। কি হয়েছে তোর? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? চিন্তাকে ধাওয়া দিচ্ছে নাকি? না, কেউ দাওয়া দেয়নি, কে দাওয়া দেবে? এরকম হাঁপাচ্ছিস কেন? অনেক দিনের সাধনার বন্ধু, অনেক দিনের সাধনা পূর্ণ হবেই বন্ধু, পূর্ণ হবেই। কি হয়েছে তোর বলতো? কি সব আবল তাবল বলতেছিস? দোস্ত আমি তো শেষ, তুই একটু ঠিক করে দে না বন্ধু, একটু ঠিক করে দে বন্ধু। আরে ভাই বলবি তো কি ঠিক করে দিব? কাল একটা রুম লাগবে বন্ধু, একটা রুম লাগবে বন্ধু, একটা রুম কিছুক্ষণের জন্য লাগবে বন্ধু। আমার কাছে ওই সমস্ত রুম টুম নাই, স্যার। প্লিজ দোস্ত, না করিস না, তুই না আমার প্রাণের দোস্ত, না করিস না ভাই, অনেক কষ্ট করে রাজি করাইছি। তাই নাকি? কেমনে রাজি করালি? দোস্ত, মিমি বলছে কালকে যা বলবো তাই করবে। বলিস কি? বলছিস যে রুম ডেটিং করবি? না, ডাইরেক্ট বলা জানি। তাহলে ভাগ, আগে রুম ডেট করার পারমিশন নিয়ে আয়, যা। আর ওই সব নিয়ে তোর চিন্তা ভাবনা করতে হবে না, তুই শুধু আমার রুমটা ঠিক করে দে। তুই যদি তোর মোবাইলের রুম ডেট করার পারমিশনটা রেকর্ড করে নিয়ে আসতে পারিস, তাহলে ভেবে দেখবো যে তোকে রুম ঠিক করে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা তুই কোন ধরনের কথা বললি? এই তুই মিমিকে বিয়ে করবি না? হ্যাঁ করবো তো, ওকে সারা কারে বিয়ে করবো? 50 লাখ না, প্রয়োজন হলে 1 কোটি টাকা দিয়ে কাবিন ধরে বিয়ে করবো। এই ফালতু, তুই বিয়ে করার আগে রুম ডেট করবি, তো বিয়ের পরে কি করবি? দেখ বন্ধু, তোর কাছে আমি রুম ঠিক করতে আসি, কোনো জ্ঞান নিতে আসি নাই। আচ্ছা তাই না? বাইনচোদ শালা, আমি কি আবাসিক হোটেলের দালাল না কি রে যে তোকে রুম ঠিক করে দিব? দোস্ত, তোর বাসাটা খালি আছে না, তোর বাসাটা একবার ব্যবস্থা করে দে না বন্ধু, একদিনের জন্য। একদম ফালতু কথা বলিস না, বাট এখান থেকে। তুই কোনোদিন বিপদে পড়বি না। আচ্ছা তাহলে এটা তোর বিপদ। ডাকিস শালা ফালতু। খারা, আমি তোর বিপদ দেখাতেছি, খারা। একদম ঘৃণার মধ্যে তুই বাড়ি দিলে বুঝবি বিপদ কারে বল। কালকে সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? তবে তুমি কিছু করতে পারবে না। মানে কি? তুমি বলছো আমাকে কালকে তোমার বাসায় কেউ থাকবে না? হ্যাঁ বলছি তো, কি হইছে? তাহলে আমি যাব কখন? এত অস্থির হওয়ার তো কিছু নাই, কালকে আগে হোক পরে দেখা যাবে। কোনো দেখা দেখি নাই, আমি যা বলছি তাই।
তুমি বললে তো আর হবে না, আমাকেও তো রাজি থাকতে হবে নাকি? আমি এত কিছু জানি না। আমি কালকে সকালে তোমার বাসায় যাব, সকালের নাস্তা করব, দুপুরের খাবার খাবো, রাতে ডিনার করব, তারপরে সকালে আবার এই নাস্তা থামো থামো করব। থামো, কি বললা তুমি? কালকে আমার বাসায় যাবা, সকালে নাস্তা করবা, লাঞ্চ করবা, ডিনার করবা, দেন আবার পরের দিন সকালে নাস্তা করবা? হ্যাঁ, আমি তাই করব। তুমি কালকে বাসায় একা থাকবে না, আর তুমি ভয় পাবা সেটা আমি কি করে হতে দিই বলো? ওরে আমার বীর পুরুষে, তোমার কোনো আশাই পূরণ হবে না বাবু। কি হয়েছে বলবি তো? আমার একটু রুম লাগবে বন্ধু। বাসা থেকে বের করে দিছে নাকি তোকে? কি করছিস তুই? হ্যাঁ, কিছুই করি নাই, বেরো করে নাই, কালকের জন্য একটা রুম লাগবে শুধু বন্ধু। ও বুঝছি, রাজি নাকি মামা? ও দোস্ত, তুই শুধু আমার একটা রুমের ব্যবস্থা করে দে বন্ধু। একটা রুম না, একটা রুম। আচ্ছা যা, দিলাম তোর, যা একটা রুম দিলাম, যা। বল 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 বল, কোথায় বল 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 বন্ধু, বল তাড়াতাড়ি বল। আছে রে, রুম আছে, কিন্তু বাজেট কিন্তু বেশি। হেই, কিসের বাজেট? আমার একটা পরিচিত আবাসিক আছে। কত লাগবে, কত 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 বল। 5,000 দিবি, ঘন্টা দিনেক থাকতে পারবি। হ্যাঁ, ঘন্টা 3 ঘন্টা লাগবে, আমার 2 ঘন্টা বন্ধু। 2000-এর ভিতরে করে দে বন্ধু, 2000-এর ভিতরে। এমন ভাবে বলতেছিস হোটেলটা মনে হয় আমার। প্লিজ দোস্ত, তুই আমার একটু ব্যবস্থা করে দে, না করিস না বন্ধু। 2000-এ রাজি হবে না, যা সর। আচ্ছা, ঠিক আছে 3000, তুই তাড়াতাড়ি ফোন দে বন্ধু, ফাইনাল করে দে। আচ্ছা দেখতেছি, মেয়ে রাজি আছে তো নাকি? হ্যাঁ রাজি, তুই সমস্যা নেই, তুই আমার শুধু হোটেলের ব্যবস্থা করে দে। হোটেলে যে নিয়ে যাবি বলছস? না না না, বলিনি, সমস্যা নাই, তোরে বললাম না, তুই ব্যবস্থা করে দে আগে। সমস্যা আছে, মেয়ের আইডি কার্ড লাগবে। হেই, আমার আইডি কার্ড দিতে পারবো, ওরটা তো চাইতে পারবো না। না রে, হবে না। আমি একবার গেছিলাম, আইডি ছাড়া ঢুকতে দেয় নাই। তাহলে এখন কি করবো কত বন্ধু? সেটা আমি কেমনে বলবো? কত কষ্ট করে রাজি করাইছি রে বন্ধু, এখন যদি না হয় তাহলে আমি শেষ, আমি মরে যাবো বন্ধু, আমি মরে যাবো, শেষ। তাইলে তুই একটা কাজ কর, ঠিক আছে, বল বল বল, তুই যা বলবি আমি তাই করবো। তুই কালকের দিনের জন্য মইরা যা, পরের দিন আমার জায়গা উঠিস, যাবাক। হ্যাঁ বলো। কি করো সোনামণি? ঘোড়ার ডিম করি। কি বলো এইসব? ঘোড়ার ডিম আবার কিভাবে করে? তোমার কি সমস্যা সেটা বলো। এমন করে কথা বলছো কেন? আমি আবার কি করলাম? না, তুমি কিছু করনি, যা করার আমি করছি। তুমি আবার কি করলা? এই যে তোমার সাথে প্রেম করছি না। হ্যাঁ করছো তো। কি? কিছু না, তুমি কই কি করো? আমি আছি রাস্তাঘাটে, একটা ঝামেলায় পড়ছি, পারলে একটু সমাধান করো। কিসের ঝামেলা? বাবু সোনামণি, আমার তোমার আইডি কার্ডটা একটু লাগতেছে আমার। কিসের আইডি কার্ড? তোমার ন্যাশনাল আইডি কার্ড একটু দেও না বাবু, তোমার একটু ন্যাশনাল আইডি কার্ডটা দেও না বাবু। আমার কোনো ন্যাশনাল আইডি কার্ড নাই, আমি এখনো হাতে পাইনি। আর তুমি কার্ড দিয়ে কি করবা? না না কিছু না, এমনি রাখলাম তাহলে। এই শোনো, ফোন রাখবা না, শোনো। আচ্ছা লিপি, আশিক কই? ও তো একটু দোকানে গেছে। আচ্ছা ভাই, আপনার সমস্যা কি? বসো তো। ভাই একটু ঝামেলা আছি। আচ্ছা কালকে তোমাদের প্ল্যানিং কি? আমাদের তো এখনো তেমন কোনো প্ল্যানিং নাই। তাহলে করবা কখন প্ল্যানিং? আজকে রাত্রে আব্বু আম্মু গ্রামের বাড়িতে যাওয়ার কথা, আমাকে নিয়ে যাওয়ার প্ল্যানিং করতেছে। তো আমি না যাওয়ার চেষ্টা করব, তারপর দেখি কি প্ল্যানিং করা যায়। না না না, তুমি যাও না, তুমি যাও না। কেন ভাইয়া? আচ্ছা আঙ্কেল আন্টি যদি গ্রামে যায় তাহলে তো তোমার বাসা ফাঁকা না? হ্যাঁ। তাহলে আমি আর মিমি তোমার বাসায় গেলাম কালকে, সবাই মিলে আড্ডা দিব। না না ভাই, আমার বাসায় যাওয়া যাবে না, আমার বাসায় দারোয়ান অনেক করা। সমস্যা নাই তো, আগে মিমি ঢুকবে, তারপর আমি তোমার বাসার পিছন দিয়ে দেয়াল টক পাই যাবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাইয়া সরি, সম্ভব না। কি রে, তুই যাস নাই? তুই আবার আসছো? তুই আইডি কার্ড ম্যানেজ করছস? আইডি কার্ড দে। বন্ধু আইডি কার্ড ম্যানেজ হয় নাই বন্ধু, কালকে লিপির বাসা ফিরে আছে বন্ধু, একটু ম্যানেজ করে দে ভাই, কালকে আমরা সবাই মিলে একসাথে আড্ডা দেবো। বল ভাই বল। না রে ভাই, এটা হবে না, তুই অন্য জায়গায় ম্যানেজ কর। যা রে ভাই, তুই যা তো অন্য জায়গায় ম্যানেজ কর।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিসে রে, সমস্যা কি? ভাই আমি একটা বিপদে পড়ে আসছি। বুঝা পারছি। তোমার মতো পোলাপাইন বিপদে বললেই তো আয় ভাইয়ের কাছে। এখন কি হয়েছে ক? গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতেছে? না ভাই, ও বুঝা পারছি, গিফট চাইছে, টাকা নাই, টাকা লাগবো। না ভাই ওইসব কিছুই না। করছস কি? আটকাই দিছস না হে? না না ভাই, আটকানোর মতো কিছু হয় নাই। ধুর মিয়া, ফোনে কইলে বিপদে পড়ছো, খুলে কও। ভাই আমার একটা রুম লাগবে ভাই। এইটা একটা বিপদ হইলো। আর আমি তোমার একটাকে 10টা রুম ম্যানেজ করে দিতেছি। ভাই একটা রুম হলেই হবে, একটা ভাই একটা। আচ্ছা কতর মধ্যে লইবা? ভাই কমের মধ্যে হলে একটু ভালো হয়। বুঝা পারছি, কমের মধ্যে লাগবে। আচ্ছা হন, ওই যে 14 নম্বরে ওটা আছে না, 14 নম্বরের হলদা বাড়িটা, আরে বড় বাড়িটা 7 তলা, ওইটার ছাদে একটা রুম আছে বুঝছস, ওটা ভাড়া হইব 7,000 টাকা ভাড়া। আর ওই গ্যাস পানি মিলায় মনে কর যে 8:30-এর মধ্যে কমপ্লিট। তুই এক কাম কর, ওখানে যে আমার নাম কবি, দেখবি আরও কিছু কমাই দিব। যা ভাই আমি তো রুম ভাড়া নেওয়ার কথা বলি নাই। আমর জ্বালা, তুই তো গেলে রুম লাগবে। জি ভাই লাগবে, শুধু কালকের জন্য ভাই। ও আচ্ছা, তাহলে এই কাহিনী 14ই ফেব্রুয়ারি। জি ভাই, আপনার সাথে আমি সবই শেয়ার করি ভাই, প্লিজ আপনি একটা ব্যবস্থা করে দেন না ভাই। ওই দেখতে কেমন? ভাই দেখতে হবে না, একটা রুম হলেই হবে ভাই। আরে রুমের কথা তোরে কে কইছে? তোরে জিগাইতাছি ছেমড়িটা দেখতে কেমন? ভালো ভাই ভালো, আমি বিয়ে করবো ভাই। বুঝছি, যা ফুট, রুম নাই। ভাই প্লিজ ভাই একটা ব্যবস্থা করে দেন ভাই। আগে বিয়া কর, পরে রুম খোঁজ। আর বিয়া না করলে ক রুম আছে। ভাই কি কোন সব, আমি তো বিয়ে করবো ভাই, ও তো আমার গার্লফ্রেন্ড। বুঝছি, দেখি কি করণ যায়। তুই ওটা আমি দেখতেছি, আয় কোনটায় ও? আসেন আসেন জসিম ভাই, বসেন। এই যে বইতাছি। তারপর হ্যাঁ। জসিম ভাই কেমন আছেন? আমি তো মারছি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তা আপনি তো আমার বাসায় আসেনি না, আজ হঠাৎ কি মনে করে? আর কইন না, ভাবি ওইছে কি, ওই এদিক দিয়ে যাইতেছিলাম বুঝছেন, মনে হইলো এতদিন পর আপনার বাসার সামনে দিয়ে যেতেছি, বাইরে একটা সালাম দিয়ে আসি, আপনার একটু চাটা খাই আর কি। ভাই কই? আরে ওর কথা বাদ দেন, ওর কাজে ও বাহিরে আছে। আপনার খবর বলুন, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, মাগার হয়েছে কি, কেমতে কই পোলা পাইনের সামনে, বিষয় হচ্ছে ভাবি একটু আগুয়া হেন, ওর সমস্যা বুঝছেন, আপনি চাইলেই বিষয়টা সমাধান করতে পারেন বুঝছেন না, আপনি একটু হেল্প করেন ভাবি। কে হয় আপনার? কি প্রবলেম ওর? তাহলে খোলাসা করে কয়ে ফেলাই। বিষয় হচ্ছে কি ভাবি, কালকে একটা রুম লাগবে, আপনার ওর একটা রুম ব্যবস্থা করে দেওয়ানি লাগবে ভাবি। ও বুঝলাম, কিন্তু কাল তো রুমের খুব চাপ আছে, কাল তো রুম একটাও খালি নেই। ভাবি আমি কইলাম অত কিছু বুঝি না, আপনার রুম একটা ব্যবস্থা করে দেওয়ানি লাগবে, আমার ছোট ভাই, খুব আদরের ছোট ভাই ভাবি, এটা আপনার কাছে আমার আবদার, আপনি না করা পারবেন না। আচ্ছা আচ্ছা, আপনি যখন আসছেন দেখি কি করা যায়, কিন্তু কখন লাগবে? ওই কস্তা গেলা কখন লাগবো? ভাবি 11টায় হলেই হবে। ও, আচ্ছা, কিন্তু যে মেয়েকে নিয়ে আসবা সে কি জানে তুমি তাকে কারো বাসায় নিয়ে যাবা? ওইভাবে জানে না, তবে ভাবি কোনো সমস্যা নেই, ও আসবে ভাবি। সেটাই, ঝামেলা যেন না হয়। এর আগে তো তোমার মতো একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসলো, সেই মেয়ে তো ড্রয়িং রুম থেকে বেডরুমে যায়নি, আর ছেলেটাও টাকা নিয়ে দিয়ে চলে গেল। দেখো এমন যেন না হয়। টাকা না দিয়েই আছে গা। আরে ভাবি আপনি বুঝা পারেন নাই, এই পোলা মালদার বাড়ি আছে, এই না না ভাবি সমস্যা হবে না ভাবি। বাইর করবেন। আপনি এগুলো নিয়ে ভাইবেন না, আমি তো বুঝে লয়েছি, আমি লয়েছি না, কনফিডেন্ট রাখেন। লুকায় যাস খেলা, ওপেন দে, আরেই তো দিমু। এই যে লন ভাবি, আপনি একটু আজ বাড়ায় লন। আচ্ছা ঠিক আছে, আসার আগে দিয়ে ফোন দিয়ে আসবা। দিব, আমি দিয়ে দিব রে। ঠিক আছে ভাবি, আর তুমি আজকে আমরা জায়গা ওই মনে করেন 4 একদিন খাই যাবো, ঠিক আছে? ওটা পাওনা থাকবে। সালাম ভাবি, এই চলো আমার আচ্ছা কি হয়েছে? আর কি হয়েছে?
এর নামে পড়বি? ভাই আপনি তো আমার এত বড় একটা উপকার করলেন ভাই, আর একটা উপকার করে দেন না ভাই। কি করম কস্তা গেলা? ভাই আমার টাইনা দেন না ভাই। আমর জ্বালা কি আয়না দিব কবি তো? ভাই একটা প্যাকেট এনে দেন না। যা নিজেরটা নিজে এলো, যা অভ্যাস কর, যা। ভাই লজ্জা লাগে ভাই। লজ্জা লাগে না? চোপার দিয়া দাঁত সব কটা ফালায় দেবো, চিবায় খাইতে পারবি না। বড় বারে কষ্ট লজ্জা লাগে না? যা বেটা অভ্যাস কর। আর ফোন দিলে ফোনটা ধরিস। এই তখন কথা শেষ না করে ফোন কেটে দিলে কেন? কথা তো শেষ করেই কেটে দিলাম জান। না, তুই তখন কথা শেষ না করে ফোন রাখছিস। তুই আমার সাথে আর কোনো কথা বলবি না, ফোন রাখ। না শোনো 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 জান, এই তুই আবার ফোন দিছিস? তোর না বললাম ফোন দিবি না? জান পাখি আমার বারবার ফোন কেটে দিচ্ছে কেন? তখন তো মাথা ঠিক ছিল না জান, প্লিজ রাগ করো না জান। এখন কি তোর মাথা ঠিক হয়েছে? হ্যাঁ এখন তো সব ওকে, নো টেনশন। তুমি এক কাজ করো, কালকে তুমি 10টার ভিতরে বটতলায় চলে আসো জান, তারপরে সোজা যান। সোজা? সোজা কি? শোন, অনলি 10 মিনিট। এই 10 মিনিটের বেশি তুই একটা মিনিটও আমার কাছ থেকে পাবি না। তুমি যা বলবা তাই হবে জান, বাবু আমার। সেটা সময় হলে দেখা যাবে। মিমি এদিকে এসো। মা আসছি। এই আমি ফোন রাখছি, মা ডাকছে আমাকে, বাই। হ্যালো হ্যালো, শোনো 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 জান বাবু,
আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।